জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না হলে দায়িত্ব ছেড়ে দেব, হুঁশিয়ারি মোহাম্মদ ইউনূসের। আরজি করে চলছে মিছিল বিক্ষোভ। তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যু নিয়ে বিচার চেয়ে পথে জুনিয়র চিকিৎসকরা আজ মেডিকেল কলেজেও। বাংলাদেশে ভারতীয় হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিটি গঠন অমিত শাহের। রাহুল গান্ধীর ছবি বিকৃত করে ধর্মীয় উপহাস, কঙ্গনার বিরুদ্ধে 40 কোটি টাকার মানহানির মামলা। আরজি করে চিকিৎসকের মৃত্যু নিয়ে 3 সদস্যের কমিটির তদন্ত কোন পথে। নিজের কেন্দ্রীয় তৃণমূল সাংসদ অভিষেকের প্রশাসনিক সভা। আবু সাঙ্গেদের পরিবারের সঙ্গে দেখা করবেন মোহাম্মদ ইউনূস। ফিরাদের আজ টক টু মেয়র কর্মসূচি কলকাতা পৌরসভায়। মৃতার বাবাকে আশ্বাস মুখ্যমন্ত্রী। সিবিআই তদন্ত চান শুভেন্দু। আরজি করের ফুটেজ দেখে একজনকে গ্রেফতার করল পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। রুজু হলো ধর্ষণের মামলাও। 3 ঘন্টার শুনানি। কুস্তিগির বিনিশের রূপ পাওয়া নিয়ে আশাবাদী ভারত। কি বলছেন আইনজীবীরা? অভিষেকের দাবি মেনে রাষ্ট্রপতি মনোনীত বিনিশকে এখনই রাজ্যসভায় পাঠানো সম্ভব। নিয়ম কি বলছে? আমাদের শত্রু আওয়ামী লীগকে ভারত মদত দিলে দ্বিপাক্ষিক সুসম্পর্ক সম্ভব নয়, বললেন বাংলাদেশের খালেদা দল। ফের অশান্ত মণিপুর। কুকীদের মধ্যে লড়াইয়ে নিহত 4 জন। সৌরভ গাঙ্গুলিকে কি নিয়ম মেনে জমি দিয়েছে রাজ্য? প্রশ্ন হাইকোর্টের। উত্তর দিতে হবে 3 সপ্তাহের মধ্যে। রাজ্যসভায় ধানঘাট জয়া তুল কালাম। অমিতাভ জয়াকে জগদীপের ধমক। ওয়াকআউট করল তৃণমূল সানিয়া রাও। দিনভর আর কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আরজি কর মেডিকেল কলেজে এক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে গতকাল শুক্রবার 3 সদস্য তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। কমিটির মাথায় থাকবেন ডিন। তদন্তের পর কমিটির রিপোর্ট দেবেন স্বাস্থ্য দপ্তরকে। হাসপাতালের তদন্তে এসেছিল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। হাসপাতাল থেকে বেরোনোর পর তিনি যদিও চিকিৎসকের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেননি। এই ঘটনায় শর্তপ্রবৃত্ত হয়ে মামলা করেছে রাজ্যের মহিলা কমিশন। গতকাল হাসপাতালে গিয়ে সে কথা জানিয়েছেন কমিশনের চেয়ারপারসন লীলা গঙ্গোপাধ্যায়। শুক্রবার সকালে আরজি কর মেডিকেল কলেজ জরুরি বিভাগের 4 তলা সেমিনার হল থেকে উদ্ধার করা হয় চিকিৎসকের দেহ। তা নিয়ে শুরু হয় হইচই। ওই চিকিৎসকের মা দাবি করছেন অর্ধনগ্ন অবস্থায় তার মেয়ের দেহ মিলেছে। উঠেছে ধর্ষণের অভিযোগও, যদিও পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে কোনো মন্তব্য করেনি। মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্ত সহ তাদের বাকি দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ বন্ধ থাকবে কাজ। শুধু হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে। ওই চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে গঠিত 3 সদস্যের কমিটির তদন্ত কোন পথে সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে। আজ শনিবার নিজের সংসদীয় এলাকার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টায় আমতলার সমন্বয় প্রেক্ষাগৃহে এই বৈঠক হবে। আজকের বৈঠক থেকে প্রশাসনের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে অভিষেক কি বলেন সেই দিকে নজর থাকবে। আজ আবু সাঙ্গদের পরিবারের সঙ্গে দেখা করতে রংপুর যাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সম্প্রতি উত্তাল হয়েছিল বাংলাদেশ। পথে নেমেছিল পড়ুয়ারা। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু। গত 16 জুলাই রংপুরের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন পুলিশের রাবার বুলেটে নিহত হন তিনি। অনেকের দাবি আবুর মৃত্যুর পর ছাত্র আন্দোলনের ঝাঁজ আরও বৃদ্ধি পায়। লাগাতার আন্দোলনের জেরে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ইউনূস। শুক্রবার বাংলাদেশের অতিথি ভবন যমুনায় বৈঠক করেন তিনি। তারপর রংপুর যাওয়ার কথা ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। গতকাল শুক্রবার থেকে স্বাভাবিক পথেই চলছে গোটা বাংলাদেশ। ঢাকার 29টি থানায় কাজকর্ম শুরু হয়েছে। আজ বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে থাকে সেই দিকেই নজর থাকবে। প্রতি সপ্তাহের মতো আজ শনিবার কলকাতা মেয়র ফিরহাদ হাকিম পৌরসভার টক টু মেয়র কর্মসূচিতে অংশ নেবেন। এই কর্মসূচিতে শহরের নাগরিকেরা নানা অভিযোগ সমস্যা নিয়ে সরাসরি মেয়রের ফোন করেন। যদি তা সমাধানযোগ্য হয় তবে মেয়র তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আধিকারিকদের। অনেক সময় দেখা যায় আগের নির্দেশ দিলেও কাজ না হওয়ায় নালিশ জানাচ্ছেন নাগরিকেরা। আজ সেই খবরের দিকে নজর থাকবে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে মদত দিলে ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সুসম্পর্ক স্থাপন করা কঠিন।
দিন। গতকাল শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির তরফে স্পষ্ট ভাষায় একথা জানানো হয়েছে। বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী তথা বিএনপির হিন্দু মুখ হিসেবে পরিচিত গায়েশ্বর রায় বলেন, আমরা ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি আস্থাশীল, কিন্তু ভারত সরকারকেও সেই চেতনা এবং ভাবাবেগ বুঝতে হবে, সেই মতো আচরণ করতে হবে। আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন তাহলে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে পড়বে। গায়েশ্বর জানিয়েছেন, বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নয়, সমগ্র জাতির সঙ্গে সহযোগিতার আবহ সৃষ্টি করতে হবে নয়াদিল্লিকে। চলতি বছর বাংলাদেশের জাতীয় সংসদে ভোটের সময় আওয়ামী লীগের এক প্রথম সারির নেতা প্রকাশ্য ভারতের সমর্থনের কথা বলেছিলেন বলে দাবি করছেন তিনি। বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতা পালাবদলের পরে যুদ্ধ শক্তি সংহত করছে প্রাক্তন শাসক দল বিএনপি। এই আবহে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির সদস্য গায়েশ্বর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। মাত্র 16 দিন, এই 16 দিনেই আপাতত কাটা কুস্তিগির বিনীশ ফোগাটের রাজ্যসভায় মনোনয়ন পাওয়ার পথে। এই মুহূর্তে রাজ্যসভায় পাঠানো সম্ভব নয় তাকে। সরকার চাইলেও মাত্র 4 দিনের গেরোয় তা আটকে যাবে। ওই দাবিতে প্রথম সরব হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বলেছিলেন, বিনীশকে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ করে রাজ্যসভায় পাঠানোর জন্য সমস্ত দল একযোগে প্রস্তাব নিক। তারপরে রাজ্যসভায় তৃণমূল সাকেত গোখলে এবং দোলা সেনও ওই দাবি তোলেন। প্যারিস অলিম্পিক্স থেকে বিনীশের বাদ পড়াকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। ক্রীড়ামহল এবং রাজনৈতিক যখন আলোড়িত, তখন কেন্দ্রের কাছে বিনীশকে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ করার প্রস্তাব দেন তৃণমূলের অভিষেক। রাজ্যসভার সাংসদ করার প্রস্তাব দেন কংগ্রেস সহ বিরোধী নেতৃত্ব। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের প্রস্তাব ছিল সর্বসম্মতিক্রমে ঐক্যমত্য পৌঁছে বিনীশকে ভারতরত্ন দেওয়া হোক অথবা তাকে রাষ্ট্রপতি মনোনীত সদস্য করা হোক রাজ্যসভায়। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুড্ডা থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা দাবি করছেন বিনীশকে রাজ্যসভার সংসদ করা হোক। বিরোধীদের এই দাবি সরকার পক্ষ মেনে নিলেও একটি নিয়মের গেরোতা অন্তত 16 দিন আটকে যাবে। রাজ্যসভার সংসদ হতে গেলে কাউকে 30 বছর বা তার বেশি বয়সে হতে হবে। সেই নিয়মে আটকে যাবেন বিনীশ। তার বয়স এখনো 29। আগামী 25শে আগস্ট তিনি 30 পা রাখবেন বলে অর্থাৎ রাজ্যসভায় ফাঁকা 12 আসনে ভোট করার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে তার সঙ্গে বিনীশের মনোনীত সাংসদ হওয়ার কোনো সম্পর্ক নেই। আগামী 3 সেপ্টেম্বর রাজ্যসভায় ভোট গ্রহণ। খালি আসন প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 21শে আগস্ট। সংসদের বাইরে কংগ্রেসের বিনীশকে রাজ্যসভায় লড়ানোর যে দাবি তুলছে তা সম্ভব হবে না, কারণ বিনীশ জন্মদিনের মাত্র 4 দিন আগে 21 তারিখে এই পর্বের রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। তবে অভিষেকের দাবি অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হতে গেলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই, যে কোনো সময় তা করা যেতে পারে। যদিও সেক্ষেত্রে বিনীশের বয়স 30 বছর হওয়া বাঞ্ছনীয়, অর্থাৎ 25শে আগস্টের পর রাষ্ট্রপতি মনোনয়নের রাজ্যসভার সদস্য হিসাবে সংসদে যাওয়ার ক্ষেত্রে বিনীশের কোনো বাধা নেই। গত বুধবার রাতে মহিলাদের কুস্তির 50 কেজি বিভাগে সোনার পদকের জন্য লড়াই করার কথা ছিল বিনীশের। মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়ার জন্য তাকে প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয়। বুধবার সকালে বিনীশ সারা রাত না খেয়ে না ঘুমিয়ে সাইক্লিং জগিং করে 1 কেজি 900 গ্রাম ওজন কমিয়েছিলেন। চুল কেটে রক্ত বার করে নিয়েও ওজন 50 কেজিতে নামানো যায়নি। এই ঘটনার নানা প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।